কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গেল ১৯শে জুলাই মেট্রো রেলের মিরপুর ১০ স্টেশনের পাশে এভাবেই অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। ভাঙচুর থেকে রেহাই পায়নি কাজীপাড়া মেট্রো রেল স্টেশনও। ওই অগ্নিকাণ্ড আর ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল ডিবি গ্রেফতার করে ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক, বিজয় ৭১ হলের সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুর রহমান বিজয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি ফেরদৌস রুবেলকে। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ দাবি করে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ওই সহিংসতা হয়েছে। সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব এবং তারা আরও দুজন নেতার নাম বলেছেন, তারা তাদেরকে প্যাট্রোনাইজ করেছে। এর মধ্যে একজনকে আর আগে আমরা ধরেছি, নাহিদুজ্জামান শ্রাবণকে আমরা আগেই গ্রেপ্তার করেছি। আর তার যে সাধারণ সম্পাদক গণেশ রায় সাহস, তারা মিলে তারা মূলত ৪-৫ জনকে দায়িত্ব দিয়েছিল যে এখানে থেকে তারা যেন ওই অন্যান্যদের সাথে নিয়ে তারা নেতৃত্ব যারা তাদের এই জায়গাগুলিতে যেন আগুন লাগিয়ে যারা যেন ধ্বংস করে ফেলা হয়। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে দুপুরে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছে গঠিত তদন্ত কমিটি। আমরা আশা করছি যে ১০ কার্য দিবস পরে আমরা ক্ষতির পরিমাণ আমরা বলতে পারবো, কোনটা রিপ্লেস করতে হবে, কোনটা মেরামত করতে হবে, সেই বিষয়গুলি আমরা বলতে পারবো। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ২ মেট্রো রেল স্টেশন থেকে সহিংসতার নানা আলামত সংগ্রহ করেছে সিআইডি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।